করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষের কক্ষে রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করা হয়েছিল। যেহেতু কালকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে কলেজ কলেজে, সেক্ষেত্রে কি ডিসিশন নেওয়া হয়েছে আজকের মিটিং? পুনর্গণনা নয়, আগের সিদ্ধান্তে অটল কলেজ কর্তৃপক্ষ। আমরা আমাদের ডিসিশন যেটা কালকে রাত্রে নিয়েছিলাম ওই ডিসিশনটাই ফাইনাল, এটাই আমরা করেছি। চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন রিটার্নিং অফিসার কিসমত সুলতানা। করিমগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল কলেজ চত্বরে। সবকিছু মেনে নিলেও এনএসইউআর জেনারেল সেক্রেটারি পদের প্রার্থী সুস্মিত দেবের জয় মেনে নিতে পারেনি এবিভিপির ছাত্ররা। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল রিকাউন্টিং হবে না জানালেন রিটার্নিং অফিসার কিসমত সুলতানা। গতকাল রাতে কলেজের শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘ 5 ঘন্টা আটকে রেখে যে হেনস্থা করেছিল এবিভিপির ছাত্ররা, তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এনএসইউআর ছাত্রছাত্রীরা। আজ ছিল করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের রিকাউন্টিং নিয়ে বৈঠক। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষের কক্ষে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট রূপক মজুমদার, অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী, ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কিসমত সুলতানা সহ এনএসইউআর বিজয়ী প্রার্থী সহ এবিভিপির প্রার্থীরা এবং উভয় ছাত্র সংগঠনের সমর্থকরা। বৈঠক শেষে রিটার্নিং অফিসার কিসমত সুলতানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কলেজ কর্তৃপক্ষরা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। কলেজের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল রিকাউন্টিং হবে না। আগের সিদ্ধান্তেই অটল রয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মত প্রকাশ করেন এনএসইউআই এবং এবিভিপি সংগঠনের ছাত্রছাত্রীরাও। করিমগঞ্জ কলেজ জিন্দাবাদ, 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 লড়লো কালো, জিতলো কালো, লড়লো কালো, বলো বলো ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সিদ্ধান্ত আছে যে কলেজ ইলেকশনটা এন্টায়ারলি কলেজের ইন্টারনাল ম্যাটার, ঠিক আছে। আমাদের কলেজের মধ্যে 29 তারিখ ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল, 6 তারিখ ভোট টেকিং ছিল 11টার সময়, যা হতে পারেনি। কালকে রাত্রে আপনারা ছিলেন, আপনারা দেখেছেন কি পরিস্থিতি ছিল। তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ইন্টারফারেন্স করতে হয়েছে। ওদের একটা ডিমান্ড ছিল, যে ডিমান্ডটা ওরা একটা প্রিন্টেড পেপারে একটা তো ওরা ডিমান্ড টাইপ করে দিয়েছে, কিন্তু যে ডিমান্ডটা প্লেস করেছে ওদের জিএস ক্যান্ডিডেট, ও সিগনেচারই করেনি। মানে কে তরফ থেকে মানে হয়েছে ওর মানে কোনো ডিটেলসই নেই। যাই হোক, তারপরেও কলেজ অথরিটি ওদের ডিমান্ডটা কনসিডার করেছে, কনসিডার করে বলেছে যে মানে ওনারা দেখবেন। আর কলেজের যা নিয়ম আছে, যা গাইডলাইন আছে, গাইডলাইনে কথা বলে যে দুই পক্ষ যদি ক্যান্ডিডেটস রিকাউন্টিংয়ের জন্য রাজি হন তাহলেই হবে, ঠিক আছে। তো ওভারঅল যা মানে ইলেকশন প্রসেস হয়েছে, যেভাবে আপনারা জানেন যে 3 তারিখ আমাদের স্পোর্টস সেক্রেটারি ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে গেছে বিকজ অফ ওর এইজের জন্য, 17 থেকে 22-এর মধ্যে ছিল না। আমরা এটা মেনে নিয়েছি। আমরাও তো কয়েকটা পোস্টে মানে আর কি মানে ফাইট করার পরও আমরা হেরে গেছি 4টা পোস্টে, তো তাও তো আমরা মেনে নিয়েছি। ওরা মানতে পারছে না, ওদের জানি না কী ব্যাপার, কিন্তু ব্যাপারটা ওভারঅল এখানে ডিসকাশন হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশনের সামনে। আর কলেজ অথরিটিরও টিচার্সরা ছিলেন, আমাদের রিটার্নিং অফিসার ছিলেন, ওনার পক্ষ থেকেও 3 জন ছিল, আমাদের পক্ষ থেকেও আমরা 3 জন ছিলাম। তো ওভারঅল ফাইনাল এটাই হয়েছে যে আজকে ওট টেকিংটা পসিবল না, কয়েকজন টিচার্সরা বাইরে গিয়েছেন ওট গুণোৎসবের জন্য। আগামীকালকে ওনারা দেখবেন যে ওট টেকিংটা করানো যায় কীভাবে। যারাই জয়ী হয়েছে ফাইনাল লিস্ট যেটা কালকে মানে ডিক্লেয়ার হয়ে গেছে, এটাই মানে এখন সিদ্ধান্ত হয়েছে। রিকাউন্টিং সম্বন্ধে আর কোনো হবে রিকাউন্টিং হওয়ার কথা নেই, এত ঘন্টা হয়ে গেছে। আর
আরেকটা কথাও এখানে ভিতরে ডিসকাস হয়েছে যে কলেজের মধ্যে যে কালকে ইলেকশন হয়েছে 20টা রুমে হয়েছে, ঠিক আছে, 20টা রুমের মধ্যে দুটো পার্টির একজন করে ছিল, মানে পুলিং এজেন্ট ছিল, মানে প্রতিটা রুমে দুটো করে। তো তার মধ্যে তিনজন করে আমাদের টিচার্সরা ছিলেন, ঠিক আছে। টিচার্সরা ছিলেন সব রুমের মধ্যে, যেহেতু একজন থাকে, ওনারা তো যদি কারোর কোনো অসুবিধা হতো পুলিং এজেন্ট, ওনারা কমপ্লেন করার কথা ছিল, ওদের সবের সিগনেচার আছে সব ইয়ের মধ্যে, ব্যালট পেপারের মধ্যে, ঠিক আছে। তারপরে ওদের এখন ডিমান্ড, আর এই ডিমান্ডের মধ্যে তারা অ্যাপ্লিকেশনের মধ্যে সিগনেচারই নেই, জিএস ক্যান্ডিডেটেরও ক্লাস রুল নাম্বার নেই। যাই হোক, তাও কলেজ অথরিটি কনসিডার করেছে যে সবাই কলেজের ছাত্র। এবার কলেজের মধ্যে যা ছাত্রদের সিদ্ধান্ত ছিল, ছাত্ররা দিয়েছে, আমাদের আশা ছিল আমরা 13টা পোস্টেই জয়ী হবো, দুঃখবশত হয়নি। বাট আমরা মেনে নিয়েছি যে পোস্টে আমরা জয়ী হয়েছি, যে পোস্টে হেরেছি, তা আমরা আগামীতে চেষ্টা করবো, আরও ভালোভাবে কাজ করব। আর যে সকল ছাত্রছাত্রীরা আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে জয়ী করেছেন, তাদেরকে আমরা আবার বলবো যে আপনাদেরকে আমরা যে প্রমিস করেছি আমরা অতি শীঘ্র ডেলিভারি করার চেষ্টা করব। আর তা আমাদের প্রতিজ্ঞা রইল যাতে আগামী ইলেকশনেও আমাদেরকে ছাত্ররা জয়ী করে। দেখা গেছে যে গতকালকে দীর্ঘ 5 ঘন্টা থেকে 6 ঘন্টা এবিপির ছাত্ররা নিজেদের শিক্ষক শিক্ষার্থীকে ঘেরাও করে রাখছেন রাত 12টা অবধি। এই কতটুকু যুক্তিসঙ্গত, এই ব্যাপারে কি বলবেন আপনি? এটা তো ঘেরাও বলবো না, আমি বলবো হ্যারাসমেন্ট, ঠিক আছে। হ্যারাসমেন্ট করেছে। আমাদের প্রিন্সিপাল স্যারেরও শারীরিক একটু অসুস্থতা থাকে, কয়েকদিন আগে উনি অনেক অসুস্থ ছিলেন, আমরা সবাই জানি। মানে এটা একটা মানে অমানবিকতা মানে কাজ করেছে ওরা আর কি। সবার করে মা বাবা আছে, আজকে আমি যদি আমার মা বাবার সাথে এগুলো করতে পারি না, তাহলে এইভাবে মানে ওরা করাটা উচিত হয়নি। আমি কালকে মানে আসতেছিলাম কিন্তু আসিনি, মানে আমি খবর পেয়েছি যে মানে এখানে আসলে বা সিচুয়েশন দেখেছি, ফেসবুক লাইভ দেখেছি, মানে এইভাবে ওরা বলছে যে টিচার্সরা নাকি আমাদের সাথে মিলে গেছেন, এই নি সেই নি, মানে এত মানে আর কি মানে দুঃশব্দ আর দুর্ব্যবহার করা হচ্ছে স্যারদের সাথে। আমি ধিক্কার জানাই ওদেরকে। আর আমি মনে করি এই বিষয়ে ওদের এগেনস্ট একটা স্টেপ যদি নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। ওরাও তোমার সহপাঠী, এদেরকে কি বার্তা দিবে? এদেরকে বার্তা দেব যে একটা ডেকোরাম যেটা আছে, ডেকোরামটা মেনটেন করে চলা, আর একটা সুষ্ঠু পরিবেশটা মেনটেন করে চলা। কেননা আমরা কলেজে এসেছি শিক্ষা পাওয়ার জন্য, এইভাবে মানে একটা অনৈতিক আর দুর্ব্যবহার শিক্ষকদের সাথে করাটা ঠিক না, এতে মানে খারাপ দেখায়। যা ছাত্রদের দাবিটা ছিল রিকাউন্টিংয়ের জিএস পোস্টে, আমরা বলেছি যে আমাদের কিছু দিয়ে আমাদেরকে বোঝানো যাবে না, আমরা রিকাউন্টিং না হওয়া পর্যন্ত আমরা মানব না। আর আমরা এটাই দাবি রেখেছি যে যখন কিন্তু রিকাউন্টিং হবে না, কলেজে ওভারটেকিংও হবে না, এটা সিদ্ধান্ত হয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন যদি ওভারটেকিং হয় আমরা ধন্যবাদ বলবো। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আয়োজন করা হয়েছিল, যেহেতু কালকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে কলেজ কলেজে, সেক্ষেত্রে কি ডিসিশন নেওয়া হয়েছে আজকের মিটিং? কালকের যে ডিসিশন ছিল রাত্রে, যে দুই পক্ষের ছাত্রদের নিয়ে আমরা একটা মিটিং করবো আজকে, এই মিটিংটা হয়েছে এবং সেটা মানে ম্যাজিস্ট্রেটের সামনেই হয়েছে আর কি। তো আমরা আমাদের ডিসিশন যেটা কালকে রাত্রে নিয়েছিলাম ওই ডিসিশনটাই ফাইনাল আর কি, এটাই আমরা বলেছি আর কি। যেটা মানে পোলিং এজেন্টের কথা, যেটা ওয়াইজ যেটা বলেছিলাম সেটা তো ওরা মেনে নিয়েছিল। তারপরে ওই ফাইনাল শিটটা ওরা যেহেতু ডিমান্ড করেছে যে তারা রিকাউন্টিং চায়, সেই জন্য আমরা বলেছিলাম ফাইনাল শিটটা দেখানোর জন্য। তো এটাও আজকে আমরা বলেছি যে ফাইনাল শিটটা আমরা দেখাবো যদি ওরা চায় আর কি। তো ওরা তো মানে ওদের ইয়েতে মানে কী বলবো অটল, আর আমরা আমাদের যে ডিসিশনটা নিয়েছি সেটাতেই আমরা স্টিক করে আছি। মানে ওরা যেটা ডিসিশন দিল, যেটা মানে রিকাউন্টিং এর প্রয়োজন রয়েছে, সেটা কি মানা হয়েছে না আপনাদের যেটা ডিসিশন? মানা হয়নি এই জন্য যে রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে, এবং ওরা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটাও মানে কতটা ভ্যালিড, কারণ ওদের কোনো সিগনেচারও নেই। তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে ফাইনাল শিটটা আমরা দেখাবো, কিন্তু ওইটাতে ওরা রাজি হয়। কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত গৃহীত হতে পারে? সিদ্ধান্ত কি ওইটাই আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের সিদ্ধান্ত যেটা ছিল ওইটাই থাকবে, ওটা বদলাবে না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।